ছেলের ভাত, আর এই যে মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল হয়েছিল, আর এই যে বেগুন মাখা পুড়িয়ে রেখে দিয়েছিলাম, ওবেলা খাওয়া হয়নি। পেঁয়াজকালি বেরিয়েছিলাম, পেঁয়াজকালি এনেছি, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে মেখেছি, শুকনো লঙ্কা দিইনি। আর এই যে মাছের ঝাল, একদম কষা কষা শুকনো শুকনো কারি, হ্যাঁ, ডিমও দিয়েছি ছেলের জন্য একটা, আর এতে ধনেপাতা দিয়ে একদম ঝাল ঝাল করেছি। মাছের ঝাল, ওর পেটি আছে আর আমার গাদা। তো চলুন খেতে খেতে কথা বলি। এমানু চলে আয়, বেগুন মাখা দিয়েছি দে, গরম গরম খা ভাতটা। শুকনো ভাতই বেশি ভালো লাগবে, একদম ভাতে ভাপ উঠছে একদম হেভি হেভি। আমি গরম ভাত খেতে হেভি ভালোবাসি। তো খাই। হেভি হয়েছে, কিন্তু শুকনো লঙ্কা একটু দিলে ভালো হতো, কাঁচা লঙ্কায় খুব একটা ঝাল হয় না। ঠিক আছে, শুকনো লঙ্কা খাওয়া ভালো না। ওই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, লঙ্কাটাও ভালো ঝাল নেই, ওই জন্য আর ঝাল হয়নি, অনেক লঙ্কা দিয়েছি। পেঁয়াজ কলিটা ছোট্ট ছোট করে কেটে দিয়েছি তো, দারুণ হয়েছে। আর একটু ঝাল হলে মারাত্মক হতো। ভিডিওটা কালকে যাবে, করে রাখি। বেরিয়েছিলাম, ফুচকা খেলাম, ফুচকা খেয়ে ওষুধ টষুধ কিনলাম, কিনে লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কলি, হাঁসের ডিম বিক্রি হচ্ছিল, 6টা হাঁসের ডিম, আমি হাঁসের ডিম খুব ভালোবাসি, তো বড় বড় ডিম বিক্রি হচ্ছিল, তো নিলাম হাঁসের ডিম, নিয়ে চলে এসছে। এসে জব করলাম, জব করে অর্ধেকটা করে গেছিলাম, আবার এসে অর্ধেকটা করলাম, এসে জব করে আবারে ভাত গরম করেছি, করে মাছের ঝালটা করেছি গরম, ওবেলা ছিল আবার গরম করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে আর বেগুন পোড়াটা মাখলাম, বেগুন পোড়াটা ওবেলাই করে রেখেছি। যা ভিডিও করা থাকলে কালকে কাজ আমার কাজই থাকবে। ফুচকার দোকানে ঝাল ঝাল ফুচকা খেয়েছি, আমি 20 টাকার ফুচকা খেয়েছি, ছেলে 30 টাকার ফুচকা খেয়েছে। আর সে তখন তো চা খেয়ে কফি করেছিলাম, কফি আর মুড়ি মেখে আর কফি দিয়ে একদম ঝাল ঝাল করে মুড়ি মেখেছিলাম। তো বন্ধুরা, এই যে সকালবেলায় চাটা নিয়ে চলে এসেছি, আজকে খাবো কফি আর গোপুর বিস্কুট, আর আজকে গরম গরম রুটি আর আলু ভাজা। এই যে, তো বন্ধুরা, চান টান সকালবেলা, আজকে বৃহস্পতিবার বলে দিই, তো আজকে সকালবেলায় সমস্ত পুজো পাঠ একদম কমপ্লিট করে আর এই কফি নিয়ে বসলাম, কফি করে নিয়ে বসেছি, আজকে আর করানো দেখানো হয়নি, রুটি আলু ভাজা গরম গরম, আর আজকে আর মুড়ি খাইনি,
মুড়িটা খেতে ইচ্ছা করে সকালবেলা একটুখানি, দেখি রুটিটা খেয়ে এক গাল একটুখানি আলু ভাজা থাকলে তো আলু ভাজা দিয়ে একটুখানি খাবো। তখন গরম গরম কফিটা খেয়ে নিই। আর সেই রাত্রে কালকে ভাত খেয়েছি আর রুটি খাওয়া হয়নি, ওই জন্য আজকে সকালবেলা রুটি গরম গরম। তো চলুন খেয়ে নিই, টিফিনটা করে নিই। বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি, আজ তো বৃহস্পতিবার, আর কালকে রাত্রেবেলা বেগুন মাখা ছিল একটুখানি, অল্প আছে, আমি খেয়ে নেব। আর এই যে আলু পোস্ত, মেথি শাকের চচ্চড়ি, আর হচ্ছে একটা ডাল হয়েছে এ দিয়ে, টমেটো দিয়ে ডাল, আর ধনে পাতাও দেওয়া হয়েছে, আর এখানে বেগুন ভাজা আছে, উচ্ছে আলু ভাজা, আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি। ব্যাস, এই আজকের মেনু। তো চলুন খেতে বসে পড়ি, অনেক বেলা হয়ে গেছে কাজ করতে করতে। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। একটুখানি লেবু দিই, টমেটোটা আর ইয়েটা, শসা পুড়িয়ে গেছিলো একটুখানি ছিল, মানে একটুখানি শুকিয়ে গেছে, ভালো লাগবে না, তবুও নিয়ে নিয়েছি। দেশি শসা তো ভালো লাগবে। আর এই বিরিঙ্গিরে শসা আনতে দিলে শসাগুলো বাজে হয় একদম, দেশি শসা তো পাওয়াই যায় না। কালকে বেরিয়েছিলাম কিন্তু শসা দেখতেও পাইনি ওর কাছে, আর মনেও নেই শসা আর দেশলাই, কিছুতেই মনে পড়বে না। দেশলাইও নিতে হবে। বিলিংচিতে সেই বড় বড় দেশলাই পাওয়া যায়, ছোট দেশলাই পাওয়া যায় না। দেশলাই নাহলে, আর এমন ওই ছোটো ছোটো জিনিসগুলোই মনে থাকবে না, সব মনে থাকবে, বড় বড় জিনিস মনে থাকবে, আর ওই জিনিসগুলোই না মনে থাকবে না। কালকে বেরোলাম, আনা হয়নি, আবার কবে বেরোয়, তারপর ঠাকুরের নতুন পাওয়া যায়, অসুবিধে নেই, একদম প্যাকিং মাল, খুব সুন্দর। ধূপ, দেশলাইটা সে পাওয়া যায়, দেশলাইটা বড় বাক্স, আর কাঠিও অনেক কম থাকে। এখন এই দেশলাই কাঠিরও মানে বাজারে ঠিক মতো ইয়ে নেই, আগেকার মতো দেশলাইও নেই। চুলায় মানু অনেক দেরি হয়ে গেছে, তো খাওয়া স্টার্ট করে দিই। মেথি শাকের চচ্চড়ি, বড়ি দিয়ে, বেগুন, বড়ি, সিম, উচ্ছে ভাজা দিয়ে দিই, বেগুন ভাজা, শীতকালে বেগুন ভাজা খুব ভালো লাগে। উচ্ছে আলু ভাজা, দুটোতে তো উচ্ছে আলু ভাজা, আবার এ মেথি শাক, ওটাও তো একটু তেতোই। চলুন খাওয়া স্টার্ট করি। একটু লেবু মাখি, অনেকদিন পর লেবু নিয়েছি, লেবুগুলো শুকিয়ে যাবে তো কাটতে মনে থাকবে না, কী যে আর বসে পড়বো, তারপরে মনে পড়বে আর কি ওঠে। ও ঘড়িটা দিয়ে দেখা খেলে বলবার, কাল রাত থেকে ভিডিওটা শেষ করা হয়নি, কাল রাত থেকেই স্টার্ট হয়েছে। আজকে অনেক কাজ হচ্ছিল, ওসব
হ্যামস্টারদের চান করানো, গায়ে ওষুধ দেওয়া, তারপরে ওদের গায়ে পাউডার লাগানো, তারপরে সেগুলোকে রোদে দেওয়া, রোদে দিয়ে ওদের গাগুলো শুকাতে হবে, করে করে সেই অতগুলো হ্যামস্টারকে সব খাঁচা পরিষ্কার করে একদম ধুয়ে মুছে গরম জলে ধোয়া হয় ওই খাঁচাগুলো, ধুয়ে একদম ফ্রেশ করে দিয়েছি। সব আরামে ঘুমাচ্ছে। তো এখন ওর সারা শব্দ থাকবে না। কালকেও আছে করব, কালকে পাখির খাঁচা করতে হবে, এখনো আরও 2টো খাঁচা আছে, 3-4টে খাঁচা আজকে হয়েছে। তো কালকে করলে কালকে মাছ পরিষ্কার, মাছের এটাও পরিষ্কার হবে। বাইরে তো দুনিয়ার জিনিস সব কি নেই, পাখি, হ্যামস্টার আছে, মাছ আছে। এই মাছ আর কিনবো না, এই মাছগুলো হলে আর মাছ নেবো না। কোথাও গেলে অসুবিধে ওদের, কাকার ঘর তো কোথাও রেখে যাওয়া খুব মুশকিল, আর ওদের প্রতি মন পড়ে থাকবে, ঘর বা যেখানেই যায় না ওদের প্রতি মন পড়ে থাকবে কী করছে। ছেলে তো খুব ভালোবাসে, তো ওরও মনে পড়বে। গেল বছর সেই গ্যাংটক গিয়েছিলাম, তখনও একটা অনুষ্ঠানের শরীর খারাপ হয়েছিল, সে ওখানে মন খারাপ ওর বসে আছে, ঘোড়াটা ওর হয়ে যায়। বেশি দিন করে তো বাঁচে না, খুব জোরে 3 বছর, খুব ভালো করে রাখলে 4 বছর বাঁচে। আগে টিয়া পাখি ছিল, তাকে দেখে তো কোথাও যেতে পারতাম না, খুব মুশকিল। অনেক বছর যাইনি করতাম টিয়া পাখির জন্য, কাউকে রাখলে তবে তো পুরো মানুষের মতো ডেলি খাওয়া, ডেলি সব দিতে হবে, ডেলি ডেলি। তখন ওই যেখানে যেতাম গাড়ি করে যেতাম, ওর সঙ্গে থাকতো। এই হামস্টার নিয়েও করেছি, গেল বছরই তো বোধ হয়, হ্যাঁ গেল বছর মুর্শিদাবাদ গেলাম, কোন বছর, গেল বছরই তো, না তার আগের বছর, সব হ্যামস্টার সঙ্গে গেছে, হ্যামস্টার নিয়ে গেছি। হ্যামস্টার রেখে ওদের মন পোষায় না, ও ঠিক ছেলে গুঁই গুঁই করবে, পা পা মারবে ওদের নিয়ে যাওয়ার জন্য, মামার বাড়ি যাবে নিয়ে যাবে, আর বলবে প্লেনে, আমি প্লেনে নিয়ে যেতে দেয় না, আমি ছোট্ট একটা খাঁচা কিনবো, তাতে না অ্যালাউ নেই, আর নিয়ে যাবি গোডাউনে ফেলে দেবে যদিও নিয়ে যাস। তো এই ব্যাপার, চলুন খেয়ে নিই। তো ভিডিওটা বড় করবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এখন পর্যন্ত বাই বাই।